সিম্পল কনিক্যাল প্রজেকশনের এটা আমার সেকেন্ড ভিডিও। অনেকেই তোমরা বলো যে শুধু আপনি ইংলিশ ভার্সনের জন্যই দেন, বেঙ্গলি ভার্সনের আমরা বুঝতে পারি না, তো তাদের জন্য আমি এই ভিডিওতে বেঙ্গলি ভার্সনটাও মেনশন করে দিয়েছি। তবে আমি বলবো যে তোমরা কিন্তু ইংলিশেই করো, পরে তোমাদের এটা সুবিধা হবে অনেক, আর এই টার্মোলজিগুলো ইংলিশে জেনে রাখাও ভালো। দেখো তাহলে এই ম্যাথসটার আমার ইনফরমেশনগুলো দেখে নিই। আমার এক্সটেনশন আছে সাউথ দুটোই, 20 ডিগ্রি সাউথ টু 80 ডিগ্রি সাউথ, আর একটা এক্সটেনশন রয়েছে 170 ডিগ্রি ইস্ট টু 110 ডিগ্রি ওয়েস্ট, ইন্টারভেল 10 ডিগ্রি, আর এফ হচ্ছে 1:80 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো ফার্স্ট স্টেপ রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, এটা আমি আগের ভিডিওতে যেমন ক্যালকুলেশন বলেছি সেমই ক্যালকুলেশনটা হবে। আর্থস অ্যাকচুয়াল রেডিয়াস ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ আর এফ, বেঙ্গলিতে যদি বলি সৃজনী ভূগোলের ব্যাসার্ধ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর এফ, আর এফের নিচের অংশ বা হর, ঠিক আছে। তাহলে এখানে আমি করে ফেলি এটা, যে এটা তো বলেছিলাম 640, 6টা 0, আর আর এফ হচ্ছে 80, 10 টু দি পাওয়ার 6, 6টা 0 হবে 1 2 3। তাহলে এইটা করলে আমার অ্যান্সার আসে 8 সেন্টিমিটার। এবারে দেখো সিলেকশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল, প্রমাণ দ্রাঘিমা রেখা নির্বাচন, এটার ক্ষেত্রে আমি করে নিই সাউথ যেহেতু, তাই 20 থেকে শুরু করছি। 20 ডিগ্রি সাউথ, 30, 40, 50, 60, 70, 80 ডিগ্রি সাউথ। তাহলে মিডলটা কি 1 2 3, 20, 30, 40, 50 ডিগ্রি সাউথ, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্যারালাল, ঠিক আছে। 50 ডিগ্রি সাউথ বেরিয়ে গেল আমার। এবারে চলে যাই সিলেকশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান, মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন, এটার ক্ষেত্রে আমার কি হবে, এখানে দেখে নাও একটা জিনিস, এক্সটেনশনটা রয়েছে 170 ডিগ্রি ইস্ট টু 110 ডিগ্রি ওয়েস্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই দেখবে এই ভ্যালুটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি রয়েছে, তখনই কিন্তু আমি মিডলে অলওয়েজ রাখবো 180 ডিগ্রি। কারণ কি, নর্মালি এটা ধরো 70 টু 10 ধরে নিলাম আছে, 70 ডিগ্রি ইস্ট টু 10 ডিগ্রি ওয়েস্ট, তাহলে আমি সিম্পল এখানে 0 ধরে, 0-র এই দিকটা হচ্ছে ইস্ট, এই দিকটা হচ্ছে ওয়েস্ট, তাহলে 10 ডিগ্রি ইস্ট হয়ে গেল, আর 10, 20, 30, 40, 60, 70 এতটা হয়ে গেল আমার ইস্ট। এইটা যদি নর্মালি 70 ডিগ্রি আর 10 ডিগ্রি বলতো, কিন্তু এখানে এক্সটেনশনটা আছে আমার 170 ডিগ্রি। এখন যদি 0 দিয়ে শুরু করি আমার তো অনেক লেন্থি হয়ে যাবে না, আমার হবে না ব্যাপারটা, তাই জন্য আমি এখানে 180 ডিগ্রি শুরু করব। যেই আমি 180 ডিগ্রি হয়ে গেল আমার তো রাইট হ্যান্ড সাইড অলওয়েজ ইস্ট হয়, এখানে অপোজিট হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে ওয়েস্ট, এই দিকটা হয়ে যাবে ইস্ট। এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই একটু মাথায় রেখো। 180 ডিগ্রি ইস্ট যদি হয় ওয়েস্ট, এখানে আমি 110 অবধি যাবো, এখানে যেটা আছে, তাহলে 70, 60, 50, 40, 30, 20, 10, 110 ডিগ্রি ওয়েস্ট, আর এখানে 170 ডিগ্রি ইস্ট, তাহলে 170 ডিগ্রি ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে মিডল কোনটা হলো 1 2 3 4 5, 1 2 3 4, আচ্ছা এইটা 1 2 3 4, 1 2 3 4 এইটা, তাহলে 110 যদি হয়, এটা যদি 80, 70, 60, 50, 150 ডিগ্রি ওয়েস্ট, এইটা হয়ে গেল আমার সেন্ট্রাল মেরিডিয়ান, ঠিক আছে, বোঝা গেল। এবারে নেক্সট স্টেপে চলে যাই, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, আর কট থিটা, আর পেয়েছি 8 সেন্টিমিটার, কট হচ্ছে আমার এখানে কত হয়েছিল 50, কট 50 ডিগ্রি, তাহলে অ্যান্সার আসে কট মানে বলেছি 1 ডিভাইডেড বাই 10, 50 ইন্টু 8, 6.71 সেন্টিমিটার। আচ্ছা এইটা চলে যে আমি ডাইরেক্ট করছি, পাই শিফট টিপে পাই হচ্ছে এইটা, দেখো পাই এলো, ইন্টু আর হচ্ছে 8 ইজ ইকাল টু ডিভাইডেড বাই 180 is equal to into 10 degree interval is equal to 1.396
সেন্টিমিটার। লাস্ট স্টেপ দেখো, তোমার এইটার তো অ্যান্সার পেয়ে গেছি 1.396 ইন্টু কস থিটা। থিটার জায়গায় আমি লিখব 50 ডিগ্রিটাই লিখব কিন্তু, যেটা আমার স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে এইটা ইন্টু কস, ডাইরেক্ট আমি এখানেই পেয়ে যাচ্ছি, কস 50 ইজ ইকুয়াল টু 0.897 সেন্টিমিটার। এই হয়ে গেল আমার ক্যালকুলেশন। এবারে চলে আসি ডায়াগ্রামে। আচ্ছা, সবার আগে খাতার মাঝখান দিয়ে আমি যে কোনো মাপের একটা লাইন টেনে নিচ্ছি। আমার আর কট থিটার ভ্যালুটা রয়েছে 6.71, 6.7। এই জিনিসটা মাথায় রাখবে, সাউথ মানে অপোজিট দিক থেকে শুরু করব। কারণ কি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আমার যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে হয়, এটা যদি ইকুয়েটার হয়, নর্দার্ন হেমিস্ফিয়ার মানে এরকম হচ্ছে, এটা যদি আমার 90 ডিগ্রি সাউথ হয়, আমার রেডিয়াসগুলো এরকম হবে, তাই তো? তাই আমার 20 ডিগ্রি এখান থেকে শুরু হবে। তাই 6.7টা আমি এখানে কেটে নিলাম, 6.7। ঠিক আছে, এই পয়েন্টটা পেলাম 6.7। আচ্ছা, রেডিয়াসগুলো হচ্ছে আমার নেক্সট ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল, মধ্য দ্রাঘিমা রেখা বরাবর। এটা হচ্ছে আমার সেন্ট্রাল মেরিডিয়ান মানে মধ্য দ্রাঘিমা রেখা, আর স্ট্যান্ডার্ড প্যারালাল মানে হচ্ছে প্রমাণ অক্ষরেখা। তাহলে এটা আমি প্রমাণ অক্ষরেখা বা স্ট্যান্ডার্ড প্যারালালটা ড্র করলাম, দ্যাট ইজ 60 ডিগ্রি। এবারে এখানে হচ্ছে ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান মানে মধ্য দ্রাঘিমা বরাবর অক্ষরেখাগুলির অঙ্কনের জন্য বিভাজন। তাহলে এটা যদি মধ্য দ্রাঘিমা রেখা হয়, তাহলে অক্ষরেখাগুলো ড্র করার জন্য আমি এখানে ডিভিশন করব। কত করে? 1.39 বা 1.4। তাহলে 1.4 মাপটা আমি নিয়ে নিই আগে, কোথাও একটা আমি এখানে নিয়ে নিলাম 1.4। আমি ডিভাইডারে 1.4টা করে নিচ্ছি। আচ্ছা, উপরে কটা হবে? 3টে হবে, নিচে হবে 3টে। 1 2 3, 1 2 3 হলো। আমি কিন্তু নিচ থেকেই করব। এটা কিন্তু প্রেস, এই কাঁটার দিকটা কিন্তু হালকা করে প্রেস করবে, না হলে এই জায়গাটা অনেকটা ব্রড হয়ে যায়। তো আমার হয়ে গেল প্যারালালসগুলো বা অক্ষরেখাগুলো ড্র করে নিলাম। এবারে এইটা হচ্ছে আমার 50 ডিগ্রি, মানে প্রমাণটা যেটা ছিল আমি হালকা করে লিখে রাখলাম। এর পরের স্টেপটা কি বলেছে? প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির অন্তর্বর্তী বিভাজন, মানে প্রমাণ অক্ষরেখাগুলোকে আমি বিভাজন করব, ডিভিশন করব। কিসের জন্য? মেরিডিয়ান ড্র করার জন্য বা দ্রাঘিমা রেখা ড্র করার জন্য। তাহলে কত ডিগ্রি গ্যাপ আছে? 0.89, মানে 0.9ই নিয়ে নিচ্ছি আমি, 0.9 নিয়ে নিলাম। দেখো 0.9 নিয়ে নিলাম। এবারে 50 ডিগ্রিতে 0.9 কটা করে কাটবো? এখানে দেখো আছে, এদিকে 4টে আছে, এদিকে 4টে আছে। 1 2 3 4 1 2 এবারে আমি মেরিডিয়ানগুলো বা দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করব। তো দেখো আমি দ্রাঘিমা রেখাও ড্র করে নিলাম। আগের ভিডিওতে আমি লিংক দিয়ে দিয়েছি, ওই ভিডিওতে আমি কিভাবে বক্স মেথডে করতে হয় বলেছি। এবারে তোমাদের এইচএসএ বা অনেক কলেজে বক্স না করিয়ে সিম্পল এইরকম রেখে দেয়, আমি এই ভিডিওতে সেটাই একবার বলে দিচ্ছি। আচ্ছা, আমি এটার একটা আউটলাইন করে নিচ্ছি ডার্ক করে, সেম গ্যাপ রেখে। এটা তোমরা করতেও পারো, না হলে সিম্পল বক্স ড্র করে দিতে পারো।
এবারে আমি লেখাগুলো লিখে ফেলি। আচ্ছা, এইটা ছিল আমার 50 ডিগ্রি সাউথ, এইটা আমার ছিল, এই যে এটা আমার ছিল 150, তাই এই মিডল ওয়ান ইজ 150 ডিগ্রি। ওয়েস্ট ছিল, এখানে ছিল 110 ওয়েস্ট। তাহলে এক্সটেনশনটা আমি লিখে ফেলি। আরিফ লিখে দিই। আচ্ছা, গ্রাফিক্যাল স্কেল গ্র্যাজুয়েশনে যেটা করতে হয় সেটা আমি আবারও বলে দিলাম, এখানে করে দিলাম। এর ডিটেলসটা আমার আলাদা আরেকটা ভিডিওতে আছে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা একটু ফলো করে নিও। এটা 0, এবারে হচ্ছে 80,000, 5টা শূন্য বাদ দিয়ে দেবো, ডিভাইডেড বাই 1 লাখ হলে কিলোমিটারে কনভার্ট হয় এই সেন্টিমিটার ভ্যালুটা, তাই 800 হয়। ডবল করছি, 1600 প্লাস 800 কিলোমিটার। 800-এর হাফ 400, 800 এখানে কিলোমিটার। লিনিয়ার স্কেলের কনসেপ্টটা আমি গ্রাফিক্যাল স্কেলে দেব। এটা গ্র্যাজুয়েশনেই করতে হয়, এইচএস লেভেলে পড়তে লাগে না। এটা হেডিংটা দিয়ে দিই। হেডিংটা 3টে লাইনে দিতে পারি, আমি 3টে লাইনে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে করবে। এই হয়ে গেল আমার কমপ্লিট কাজ উইথ ক্যালকুলেশন।